হাই। তো এখন তো জানোই যে বাড়িতে ভাবো আমি আর যেহেতু একাই থাকছি, তো বেশি কিছু সেদিন ভেবেছিলাম যে করব না। আমি একদিনে রান্না একটু বেশি করে করে নিই আর পরের দিন সেটা হয়ে যায়, এরকম ভাবেও চলে। আর এখন তো শীতকাল, সবজি পাতি কিছুই খারাপ হয় না যে মানে বাসি খাবো না বা পান্তা খাবো না, কোনো ব্যাপার না। সেটা গরম করে বা বাইরে রাখতে গেলেও, ফ্রিজের বাইরে রাখতে গেলেও সবজি ঠিক থাকে। তো বানিয়েছিলাম হচ্ছে তোমার মিষ্টি কুমড়ো। আর এই রেসিপিটা তোমরা কেউ যদি চাও তো আমি অবশ্যই দেবো। এত টেস্টি হয় না খেতে মিষ্টি কুমড়োটা, তোমাকে কি বলবো। আর ওইদিকে চাপিয়ে দিয়েছিলাম ডাল। আর এখন বেশি ঝামেলা করি না, এক তরকারি ভাত দিয়েই হয়ে যায় মোটামুটি, অত তামঝাম করার দরকার নেই। তারপরে বলেছিলাম যে জিরে দিয়েছিলাম আমি, আর জিরে আর গোলমরিচের গুঁড়োটা করে নিয়েছিলাম, আর ধনাটা আমার বাকি ছিল। তো পরের দিনের ভিডিও এটা, পরের দিন আমি করে নিয়েছিলাম। আর দেখলাম গাছগুলো, ফুলগুলো কেমন হয়ে গেছে। এটা আমার গাছটা না, এটা হচ্ছে আমার একটা পাশে বাড়ি কাকিমা আছে তার গাছ। ওটা মনে হয় ওভার ওয়াটারিং এর ফলে মনে হয় গাছটার ফুলগুলো ওরকম হয়ে গেছে। তারপর আমি ভালো করে দেখে নিলাম যে যেটা কাজের জন্য এসেছিলাম ছাদে, ফুল পাতা বাদ দিয়ে, যে আমার ধনাগুলো ঠিকঠাক করে শুকিয়েছে কিনা। আর দেখলাম ভালোভাবে শুকিয়েছে। একটু আমি খেয়ে দেখলাম যে হ্যাঁ কটমট করছে কিনা, দেখলাম হ্যাঁ একদম একদম শুকিয়ে গেছে। আর এই যে তোমাদের বলেছিলাম না একটু ট্রিকি ব্যাপার আছে, কি এই ধোনা করতে গেলে একটু মানে টাইম লাগে। টাইম লাগে বলতে কি, আমি ধোনাটাকে যতটা করলাম সেটাকে আবার আবার চালতে হবে, একদম মিহি করে পেস্ট করতে হবে। আবার ছেলে ছেলে দেখে নিলাম যে হ্যাঁ, তারপর আমার এইটা বাঁচলো, মানে অবশিষ্ট অংশ এটা বাঁচলো, সেটাকে আবার গ্রাইন্ড করলাম। আবার আবার সেটাকে চাললাম, চেলে নিয়ে আবার যতটুকুটা অবশিষ্ট অংশ বেরালো তোমার সেটাকে আবার গ্রাইন্ড করলাম। মানে এভাবে 2 3 4 ব্যাচ করে করার পর আমি জিনিসটা সে ইয়ে করে নিয়েছিলাম, পিষে নিয়েছিলাম। আর আমি এখানে ভাতটা আমার দেখতে এসেছিলাম, ভাতটাও মানে সাথে সাথে চাপিয়ে দিয়েছিলাম। আর ভাতটা শীতকালে একটু লেট করে করি, কারণ ঠান্ডা হয়ে যায় আর আমি যেহেতু একাই থাকছি। তো সেটাকে নেড়ে আসলাম। আর আবার দেখো আমি সেটাকে গুঁড়ো করার পর এটা বাঁচলো, আবার আমি দিয়ে দিয়েছিলাম যতক্ষণ না অল্প হয়ে বেরিয়ে আসবে। মানে যখন দেখবে তোমার মিক্সিতে আর হওয়ার মতন নেই, তখন তোমার সেটাকে ফেলে দিতে হবে। তো এইভাবে চেলে নিয়েছিলাম, চেলে আমি দেখে নিয়েছিলাম যে হ্যাঁ কতটার মতন আমার আছে। এই কাজটা করতে ভীষণ ডিফিকাল্ট আমার তো খুব, মানে আমি এটা নিয়ে দুইবার করছি। তো লাস্ট আমার এতটুকুটা বেঁচে ছিল, যেটা আমি ফেলে দিয়েছিলাম। আমার মনে হয়নি যেটা আমি আর নেওয়া হবে। আর এতটা আমার মশলা বেরিয়েছিল। তো তোমরা এভাবে চাইতে গেলে ধনা জিরা, তারপর হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়ো বাড়িতেই করতে পারো। তো তারপরে আমার রান্না বান্নার পর ঘর টর পরিষ্কার করার পর আমার আমার নিজের কিছু পার্সোনাল কাজ ছিল, সেটা হচ্ছে সাজাগুজোর, যেখানে জিনিসপত্র রাখি প্রোডাক্ট ফোডাক্ট, সেগুলো সব মুছে পরিষ্কার করে আমি ভালো নতুন পেপার পেতে দিয়েছিলাম। তারপর আমি স্নান করে লাঞ্চ করে আমি পড়াতে চলে গিয়েছিলাম। এখন ছোট দিনের বেলায় খুব মানে তাড়াতাড়ি সবকিছু করতে হচ্ছে। যে পড়িয়ে এসে আমি ডিনার করে শুয়ে পড়েছিলাম, আর রাতে আমি আর কিছু ভিডিওটা করিনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও। দেখা হচ্ছে পরের ভ্লগে। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।